হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে একটা ডটেড লাইন অ্যানিমেশন আমরা তৈরি করতে পারি সেটা আজকে দেখবো। দেন একটা ইমেজ অথবা ভিডিও ক্লিপ আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো রাইট অন ইফেক্ট, দেন এটাকে অ্যাপ্লাই করব। রাইট অন ইফেক্ট, এখানে ব্রাশ পজিশন, এটা শুরুর পজিশনে নিয়ে যাই এবং এখান থেকে শুরুর পজিশনে ব্রাশ পজিশনে এটা কি ফ্রেম অ্যাড করে দিই এবং এখান থেকে ব্রাশ সাইজ এটাকে একটু বাড়াই দিই, নাহলে বুঝবো না যে আসলে কোথায় আমাদের ব্রাশ যে পজিশনটা আছে। এই যে এটা হচ্ছে আমার ব্রাশ সাইজ, এটা আর একটু বাড়াই, পরে আমরা কমাই দেবো। তাহলে এই ব্রাশ পজিশনটাকে নিয়ে শুরুর যে পজিশন আছে সেই পজিশনে এখানে রেখে দিই। এই পজিশনে হচ্ছে গেছে, এটা আরও কমাই দিই, 14-এ রাখি এখন। দেন এখান থেকে এটা কি ফ্রেম অ্যাড করে দেওয়া হয়েছে। দেন হচ্ছে আমরা পজিশনে যাই সামনে এবং এটাকে যেইখানে রাখতে চাই, দেখতে চাই সেই পজিশনে। তাহলে এখানে একটা লাইন হয়েছে, এই লাইনটা ছোটো বড়ো করে দেখতে চাইলে তাহলে এই যে ব্রাশ সাইজ এটা কমাই দিতে হবে, 2-3 এতটুকু রাখলি এনাফ। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। যদি আমরা কার্ভ আকারে দেখতে চাই তাহলে এই পয়েন্টে অ্যাড করার সময় আমরা এটাকে ধরে ছেড়ে দিব না। যেমন আমি আরেকটাতে দেখাচ্ছি, এটাকে আমরা ডটেড লাইন দিই। ডটেড লাইন দেওয়ার জন্য হচ্ছে এখান থেকে যে ব্রাশ স্পেসিং এটাকে যদি কমাই দিই অথবা বাড়াই দিই তাহলে যে ডটেড লাইন আসবে। যত কমাবো তত ডটেড লাইন বেশি থাকবে আর কি। ডটেড লাইনটা কীভাবে দেখতে চাই সেটা হচ্ছে আপনার ইয়ার উপরে নির্ভর করবে। আর একটু বেশি দেখতে চাইলে আর একটু বেশি দেখতে, এটাকে যদি আমরা অ্যানিমেট করতে চাই তো অফসেট ইফেক্ট ব্যবহার করতে পারি। দেন আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো অফসেট, এই অফসেট ইফেক্ট এটার উপর বসাই দিই। দেন হচ্ছে শুরুর পজিশনে অফসেট ভ্যালু একটা কি ফ্রেম অ্যাড করে দেবো এবং সামনে যতদূর আসবো অর্থাৎ এই ফ্রেম বরাবর ব্রাশ সাইজ যেখানে শেষ হচ্ছে অ্যানিমেশন, এখানে অফসেট ভ্যালু বাড়াই। তো আমরা যদি এখন দেখতে চাই তাহলে দেখবেন অ্যানিমেশনের মতো একটা লাইন কিন্তু এখানে ড্র হয়ে গেছে অলরেডি, যে ব্রাশ পজিশনের অনুযায়ী। দেন আমরা যদি এটাকে কার্ভ আকারে দেখতে চাই তাহলে কীভাবে দেখবো? কার্ভ আকারে দেখতে চাইলে ঠিক একইভাবে রাইট অন ইফেক্ট আর একটা ব্যবহার করি। রাইট অন ইফেক্ট এটার উপরে ব্যবহার করলাম, এখান থেকে দ্বিতীয় রাইট অন ইফেক্ট যেটা আছে। দেন এখান থেকে শুরুর পজিশন একটা ব্রাশ পজিশনে বসাই। দেন হচ্ছে ব্রাশ সাইজ 6, 8, 7 এরকম। দেন হচ্ছে ব্রাশ পজিশনে কি ফ্রেম বসছে না, এটা আর একটু বাড়াই দিই ধরার সুবিধার্থে, কাজ করার সুবিধার্থে। দেন এটাকে একটা পজিশনে নিয়ে যাই, রাইট অনে ক্লিক করে এই যে একটা পজিশনে নিয়ে গেলাম। দেন এখান থেকে আরেকটু সামনে এসে এই পজিশনে এটাকে ধরে এই পজিশনে নিয়ে গেলাম এবং না ছেড়ে এটাকে টান দিলাম ধরে, এটাকে এখান থেকে ধরে ব্রাশ সাইজটা ছোটো করে নেই, এসে ডান। এই পজিশনে এসে আবার একটা এখান থেকে ধরে এই যে এখান থেকে অ্যাঙ্গেল কিন্তু বের হয়ে গেছে অলরেডি। তো এখন চাইলে যে দ্বিতীয় পয়েন্টটা ক্রিয়েট করতে পারি, এখন এটাকে কার্ভ আকারে সাজাতে পারি। এটাকে টান দিলে এটা কার্ভ হবে। তো আমরা চাইলে এভাবে যে কোনো পজিশনে কার্ভ আকারে এটাকে শো করানো যাবে। এটা দেখবো যে এটাও আমাদের অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক তাহলে দেখবো যে দুইটা কার্ভ এখান থেকে। এবং এটা যদি ডটেড লাইন দেখতে চাই একইভাবে এখান থেকে ব্রাশ স্পেসিং এটাকে যদি বাড়াই দিই তাহলে এটাও ডটেড লাইন আকারে শো হবে। ওকে, এবং এইভাবেই চাইলে আমরা অ্যানিমেশন দেখতে পারি। আর একটু বাড়াই দিই 30। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।